বিষণ্ণ মন খারাপ আমি আমার সামনে করে দেব। কি ভাই কি হয়েছে? কি সমস্যা? আপনি তো কোনো দেহি নেই রাস্তায়। ভাই আমি বাড়িতে অনেক দূর ভাই আসতেছি, অনেক সমস্যা কষ্টের মধ্যে আসতেছি ভাই, খুব সমস্যার মধ্যে। কি সমস্যা আপনি বলেন, আমার কাছে বলেন সমস্যা। ভাই সমস্যা আমি বন্ধু বাবার মুরিদ। ছোটবেলা বিয়ে শাদী করা ছিল বাবা, তারপর দেশের বাইরে চলে গেছিলাম, এখন আসি বড় হয়েছি, কিন্তু বউটার আমি তো চিনি না। বউ আনবার গেছি, শ্বশুর বাড়ি দেন 3টো শর্ত দিয়ে দিচ্ছে। আর এই শর্ত আমি পূরণ করতে পারছি না, মাথা মোতা ভাই ইয়ে হয়ে গেছে ভাই, সমস্যা করে হয়েছে, খুব সমস্যা ভাই। আপনার অর্থ সম্পদ আছে? আছে, আমার বাবারও অর্থ সম্পদ আছে, আবার আমার যে শ্বশুর বাড়ি তারাও প্রভাবশালী, বিশাল প্রভাবশালী, অর্থ সম্পদ আছে। আপনি চলেন যাই বাবার কাছে যাই। আমরা তো এমনি সওদাগরের ছেলে। ও তাহলে এখানে সেই পার্টি, চলেন বাবার কাছে যাই। এসেন। এখানে বাবা আছে নাকি? হ্যাঁ, বাবার কাছ থেকে যুক্তি বুদ্ধি নিয়ে আপনি আপনার বউ নিয়ে বেরোবেন, ব্যাপার না। হ্যাঁ, বাবা সব পারে। বাবা সব পারে? হ্যাঁ, অলৌকিক বাবা এডো। তাহলে ভাই, তাহলে আমাকে বাবার কাছে তাহলে নিয়ে নেন ভাই। হ্যাঁ হ্যাঁ, আসেন আপনি। বাবারই মুড়ি। আপনি বাবারই মুড়ি। জুতা খুলে চলে যাবে তো। জুতা নিয়ে যাওয়াই দেবো না। হ্যাঁ, কামেল বাবা। কামেল বাবা। হ্যাঁ হ্যাঁ, জুতা এনে দিলাম। বাবা দেন বসাই। এ ভাই, হ্যাঁ, আবার জুতার মধ্যে চুরি হলো না, দামি জুতা ভাই, ব্র্যান্ডেড জুতা। আমাদের চুল নাই। ওই বাচ্চা কি জানো? আসেন। চুরি হলো কোথা ভাই? না, চুরি হবে না। আসেন। ঠিক আছে না। আমি কয়টা ধরে জুতা। আসেন। বাবা দেনে বসাই। বাবা দেনে আছে? হ্যাঁ, তবে আমি আগে বাবা সালাম দিলাম দিব। না, কিচ্ছু তো নেবো না। যা করেন আমি বাবার মুড়ি তো আমার কথা শোনে সবই। আচ্ছা আচ্ছা, তাহলে নয়ন ভাই। ভাই আমার ভয় হচ্ছে বাবা দেখা। না, ভয় নাই। আপনি প্রথমে সব কিছু খুলে গেলে তারপর বাবার সমাধান দিয়ে দিব। হ্যাঁ, সমাধান দিয়ে দিব বাবা। আপনি বউ তো পাই দিন। আচ্ছা ভাই, বউ পামু তো আমি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা বাবা জেনে আছে। এই শুধুই করবো। জেল থেকে গেছি আমি। চলো ভাই। ওই দেখি কত মানুষ দেন দেখে সব রুগী। বাবার লো। হ্যাঁ, বাবার রুগী সব। বাবার চিকিৎসা তো বাবার হাতে বিশ্বাস তো না। আমরা মাটির সব। ও বাবা, ওই কি আবার ধ্যান ভঙ্গ করলি রে? ভাই আমাকে ভয় হচ্ছে। বাবা ওই ভুল হয়েছে বাবা। আমি রুগী নিয়ে আসি, মানুষ সমস্যায় পড়ে গেছে বাবা। বাবা আমি তো সমস্যায় পড়ে আছি, বিশাল সমস্যায় পড়ে আছি বাবা, একটু সমাধান করে দেন না বাবা। কি সমস্যা তোর বল? সমস্যা বাবা, ছোটবেলা মা বাবা আমাকে বিয়ে করা ছিল, সেই বউ আমি আনতে গেছি, কিন্তু আমাকে আর বউ দিতেছে না, আমি সদাগরের ছল, কিন্তু বউ আমাকে দিতেছে না, 3টা শর্ত দিয়ে দিছে ভাই। কি শর্ত বাবা বল? 3টা শর্ত দিয়েছে, সেই শর্ত 3টা হলো, প্রথম বলতেছে বাস আগা করে এত সুন্দর করে চাইছে যে আগা গোড়া বোঝা যেতেছে না, কিন্তু আমাকে আগা গোড়া বেঁচে দিতে বলতেছে। দ্বিতীয় শর্ত দিছে, 2টা ঘোড়া বান্ধিছে, একই কোয়ালিটির দেখা যেতেছে মহিলা ঘোড়া, মা আর ছাও খুঁজে বাই করে বলতেছে, কিন্তু আমি পারতেছি না। তৃতীয় শর্ত দিছে যে আমার বউ তুমি খুঁজে বাই করো, কিন্তু আমার বউ তো আমি জীবনে দেখি নেই, তাদের খুঁজে বাই করবো কেমনে। এই 3টা শর্ত দিছে, কিন্তু আমি পারতেছি না। বাবা আমার শর্ত 3টা আপনি পূরণ করে দেন, কি করলে পারে এই জিনিসটা আমি সমাধান পাবো, আমার বউ যাতে আমি উদ্ধার করে নিয়ে যেতে পারি। শর্ত 3টা প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো, টাকা লাগবে 1500। পারবি বাবা না? টাকাটা বড় কথা না বাবা, 1500 টাকা 1500 দেবো বাবা, কোনো সমস্যা নাই, টাকা দিতে পারো, কিন্তু আমার বউ আনার ব্যবস্থা করে দেন। না টাকা ঠিকই দেবো, ঠিক আছে, কিন্তু আমার বউটা আনার ব্যবস্থা করে দেন। ঠিক আছে, আমি বলতেছি আগামীকাল সকালবেলা চারি পুরা করে পানি নিবি, নিয়ে চারির ভিতরে বাঁশটা ছেড়ে দিবি। ছেড়ে দিলে যে মাথা নিচে থাকবে আর যে মাথা উপরে থাকবে, যে মাথা নিচে থাকবে ওইটাই হলো বাঁশের গোড়া, আর যেটা উপর দিক থাকবে সেটাই বাঁশের আগা। বুঝছেন তো? হ্যাঁ বুঝছি, বাবা কি কইছে? হ্যাঁ বুঝছি বাবা, আমি বুঝছি, তাহলে আমি এটা ট্রাই করি, কালকে আমি আবার আসবো বাবা। আসি বাবা, ঠিক আছে বাবা, বাবা আসি। আপনি এখন জুতা পায়ে দিয়ে যান গা। আচ্ছা বাবা, কালকে আবার আসবো। আমি বাবার খেত বলতে গেছি। কালকে তো আসছিলাম, দেখি বাবা যদি আমাদের খুলে আগে বাবার কাছে যাই, কালকে সমাধান তো ভালোই হয়েছে। ও বাবা ধ্যানে আছে, আপনি করবেন না বাবা, ধ্যানে আছে। তাহলে বাবা কালকে কাম হইছে। কালকে কাম হয়েছে, বাবার কথা কাম হয়েছে। আজকে কাম। কাম বাবা আপনি বউ আপনি পায়ে দিলেন। যাই বউ আর যেতে দিচ্ছি। যখন বাবা ডেক দিল, তখন বাবার ব্যবস্থা জ্ঞান থাকে। বাবা কোন দেখি এই অপেক্ষা করি। বাবা, ওই যে কালকে রুগী আইছে আবার আজকে। বাবা যাবো বাবা,
কালকে আপনি যে বলে দিয়েছিলেন না ওইভাবে কাম করছি, কামে সাকসেস হচ্ছি বাবা। ও বই তো বাবা কামেল বাবা সাকসেস হচ্ছি বাবা। তাহলে এখন দ্বিতীয় শর্ত কি বল? আমার দ্বিতীয় শর্তটা হইতেছে দুটা মহিলা ঘোড়া বেঁধে রাখছে, একই রকম দেখা যাইতেছে, একই সমান। এখন ওর ভিতর থান মাও কোনটা আর হলো ছাও কোনটা এটা খুঁজে বাই করতে দিতে বলতেছে, কিন্তু দুটোতে একই রকম দেখা যায়। আমি তো পারতেছি না বাবা, আপনি সমাধান করে দেন বাবা। আমার বউ জানে, বউ পাবো তো বাবা। অবশ্যই পাবি। বলেন তাহলে টাকা কিন্তু 1500 টাকা 1500 দিব, টাকাটা কোনো ফ্যাক্টর না, টাকার ব্যাপার আমি 100 টাকা চল না আমি। তোর শ্বশুর বাড়ির সামনে হ্যাঁ 10 হাত করে একটা খাল কাটবি। হ্যাঁ খাল কাটে খালের ওপার থেকে ঘোড়া দুটা ছেড়ে দিবি। দূর দিয়ে আইসা যে ঘোড়া ওখানে ঠেকবে ওটা হলো মাও, আর যেটা লাভটা পার হয়ে যাবে ওটা হলো ছাও। বাবা তাহলে আমি এই আমি এখন যা করবো বাবা। ঠিক আছে তাহলে আসি বাবা। হ্যাঁ হ্যাঁ আইছেন বুঝছেন তো কি করলো বাবা? হ্যাঁ বাবা কি কইছে বুঝছি। ওই বাবা কইছে গর্ত করবেন, হ্যাঁ গর্ত গর্ত করে করে দূর থেকে না ওই ঘোড়া তাবু করে দিবেন গোয়াত, হ্যাঁ দৌড় দিব, দৌড় দিব। দৌড় দিয়ে যা যা পার হয়ে যাবো হ্যাঁ। সেটা হলো ছাও। আর যেটা থেকে থাকবো ওটাই মাও। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ভাই ঠিক আছে। আসেন তাহলে, হ্যাঁ, কালকে আবার আসবো। হে আপনি গোয়াতে পাড়া দেবেন। দুই দিনের কথা শুনে তো বাবার ভালোই লাগলো, 2 দিনই তো আমি সাকসেস হইলাম। ঠিক আছে তিন দিন পর হ্যাঁ বাবা আসি আসি। বাবা জানেন এসে নাকি আইসেন না এসে জানে বসে নাকি বাবা ধ্যান আসে নাই। বাবা ওই তো রুগী আইছে কালকে রুগী ঠিক আছে বল এবার তোর কি সমস্যা? বাবা যে 2 দিন কথা বলে দিলাম না এইভাবে কাম করতে ভালো হইছে। সাকসেস পাচ্ছি। ভালোই হবো হবো না বাবা কামেল বাবা। এখন আমি 3 নাম্বার শর্ত দিছে বাবা। কি শর্ত দিছে? 3 নাম্বার শর্ত আমি তো জীবনে কোনদিন বলতে হিই নাই, কিন্তু চাকরি বউ রাত সবই এক রকমেরই দেখা যেতেছে, একই পোশাক পরে আছে, কিন্তু ওর ভিতরে আমার বউ কোন রেটে আমি খুঁজে বাইরে পাচ্ছি না। তার কোনো দেখি বলেন না। খাওয়া দাওয়া শেষ করে ঘরে আড়ালে যা দাঁড়াবি, দাঁড়া থেকে দেখবি যে সবাই মিলে কার প্লেটে খাওয়ার তুলে দিতেছে, মাছ গোস্ত সব কিছু তুলে দিতেছে, যার পাতে তুলে দিতেছে সেইটাই হলো তোর বউ। ঠিক আছে, রাজকুমারী সেটাই রাজকুমারী হয়, সেটাই আমার বউ হবে। সেটাই তোর বউ। হ্যাঁ বাবা ঠিক আর আছে। আশেপাশে যারা বসে আছে তারা সবাই দাসী, ওই মাও খালা, ফোন নাম্বার আমারটা ঠিক আছে? আচ্ছা বাবা ঠিক আছে, আমি বুঝ পাই গেছি বাবা। দিয়ে আমি যাই টাকা কিন্তু 1500 আর ভাই টাকা 1500 দিন বাবা, টাকাটা কোনো টেনশন নেই, আমি সওদা করে চল না, টাকার কোনো অভাব আছে আমার কাছে। 1 টাকা কিন্তু কম হবে না না। টাকা 1500 দিন বাবা, আমার বউ পামু তো বাবা। অবশ্যই পাবি। বউ পালি ভাই, টাকাটা বড় কথা না বাবা, টাকাটা। 122% দাম। বাবা আসি আজকে। আচ্ছা বউ আগে নিতে আমার কাছে দেখবেন, আসি আসি বাবা। হ্যাঁ আসেন হ্যাঁ বউ পাবে বাবা তো কয়ে দিতে এই মোতাবেক কি হবে না মেনে চলে। হ্যাঁ বস বলে তো বাপু বউ আপনি পায়ে দিবেন না এসে না তাহলে কাজ ঠিকই করে গেল। আজ কয়েকদিন হলো অত টাকা দিয়ে গেল না, বাকি কাজ আর করা যাবে না বাবা। কেমন রুগী ধরে নিয়ে আসলি, টাকা ছাড়া রুগী এসে? মানুষের মুখ দিয়ে তো ভালোই দিশা পাইলাম, অন্তরে যে অতখানি আসলে সদাগরের ফল তো আসবে পারে বাবা। দেখি আসে নাই অপেক্ষা করি। ঠিক আছে দেখ কি করে। আচ্ছা আচ্ছা বাবা আইবো ফাঁকি দিব না। 1 2 3 4 5 এই 500 আগে 15টা ছিল বাবা, তুমি 1000 টাকা বাবা, তাই 3টা প্রশ্নের উত্তর দিছে, তাই 1500 টাকা জানি কোথায় না। হ্যাঁ বাবা ভালো আছেন? এই, আমি বলছি না বাবার কাছে আসতে গেলে আমার হাতে দোকান করে আসলে ভাই, আপনি তো আমি দেখি নাই, ঠিক আছে আপনি তো ঠিক দেখতে পারি না। এই যে জুতা নিয়ে এসেছেন এই তো ভুল হয়ে গেছে। বাবার হলো কম্পাউন্ডার, বাবার সব কাজে আমি মনে করেন আপনি তো রাস্তে পাইলাম না, এই জন্য চুপ করে ছিলেন। কোনো শানছেন টাকা দেবে একটা ফ্যাক্টর না বসেন ভালো হয়ে বসা বাবার সামনে হাতিয়ারটা দিয়েছে দাম চলে বাবা, ঠান্ডা। আমার তো আজকে একটু দেরি হয়ে গেল, আমার মনেই ছিল না, বউ পায়া খুশিতে আনন্দ নিয়ে সব বাচ্চা লেগেছে। তাই তো হইবেন বাচ্চা পরে মনে হলো বাবা বাবা দয়ালু দেহে মাংনা কাম করে দিছে আপনি। বাবা একটু হাত দেওয়াই লিখবো, এই জন্য পরে আবার আসলাম বাবা। আচ্ছা দেন 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 তাই বাবা আপনি তো চাইছেন হলে আমার কাছে 1500 টাকা, তাই বাবা আমি দিলাম। বাবাতে হাত দেন ধর না বাবা তো টাকা না, আমাকে আপনি করবেন না, আমি তো জানি না, ভুল হয়ে গেছে বাবা। কয় টাকা আনছে 1500 বলে? হ্যাঁ বাবা দিছি, আমি 1000 টাকা দিছি। এই নেও তোমার টাকা তিনটা প্রশ্নের উত্তর দিছেন, তাই 1500 টাকা দিয়ে দিছে। এটা কেন হবে না? আর দিছেন 3টা প্রশ্নের উত্তর, এই এক ঘন্টার মতো হয়ে গেল, তাই আপনি 1500 টাকা 1000 কি কয় টাকা ও কি দিছি। কয় 3 বছর উত্তর নিল 1500 টা মিটে গেল, আমাদের 1000 টাকা নিয়ে এসে দিতেছে।
আর কইরা দেন তুই বোঝে, আমার বোঝার কোনো বিষয় না। তুই কি করবি তাই কর। তাহলে আর 500 হবে না। বাবা আপনি দিচ্ছেন 3টা প্রশ্নের উত্তর 1000 টাকা দিছি, আমি আর 500 টাকা দিতে পারবো না বাবা। এই জন্যই তো বলা হয় যে বাকি কাজ করতে নেই। জলে ডুবায় চিনাইলাম বাঁশের আগা আর গোড়া, দৌড়ে চিনাইলাম মাইজি গোড়া, ভজনে চিনাইলাম রানী দাসী। এতদিনে বুঝলাম তুমি হলে তোমার বাপ ছিল ঘোড়ার ঘাসি, তুমি সওদাগরের ছেলে না। ঠিক পাইছেন উত্তর হ্যাঁ আমি সওদাগরের ছেলে। কমেন্টে হ্যাঁ হ্যাঁ কমেন্ট জান 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 আপনি তো মানুষ দেখো না রুগী নাই কোন হ্যাঁ হ্যাঁ